ভগবানের প্রিয় হতে গেলে তার মতো হওয়া লাগে। ভগবানের কাছে যেতে হলে এই অহংকার নিয়ে, এই অহংকার বোধ নিয়ে গেলে হবে না, সর্বস্ব ত্যাগ করে ভিখারি হয়ে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু ভেবে দেখো, তাকে ভালোবেসে তার কাছে যেতে হলে ভিখারি হতে হয়। আজকে ব্রজবাসীর এমন ভালোবাসা, ভগবানের কাছে যেতে হলে তার মতো হতে হয়। আজকে ব্রজবাসীর এত ভালোবাসা যে ভগবান ব্রজবাসীর মনের মতো হয়ে গেছে। এটাই তো ভালোবাসার টান। আদেও কি ভগবান কাউকে ভয় পায়? ভালো তো বেশে দেখো, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। একবার শুধু আমাকে ভালো তো বেশে। শ্রীধাম বৃন্দাবন। আজ বৃন্দাবনে প্রভাত কাল, বৃক্ষে বৃক্ষে পাখির কুজন। দেখো দেখো, সব বৃক্ষে ফুল ফুটে উঠেছে। মাগো, আগে নত হওয়া লাগে। ওমা, গোবিন্দ যাবে বলে ওই সব বৃক্ষে ফুল ফুটেছে আর মাথা নত করে আছে। গোবিন্দ যাবে না, গোচারণে যাবে প্রভাতকালী। কিন্তু আজকে গোচারণে যাবার পথে একটা বাধা সৃষ্টি হলো। সঙ্গে দাদা আছে, হ্যাঁ, নবলক্ষ ধেনু আছে, সখারা আছে। যাবার পথে একটা বাধা। কি বাধা? না, আজকে গোবিন্দের মনে রাধারানীর কথা মনে পড়েছে। এখন প্রিয় মানুষের কথা যদি মনে পড়ে আর কাজ করতে ভালো লাগে। মেয়ের বিয়ে হয়ে গেছে, মা হঠাৎ রাতের সকালবেলায় উঠে মেয়ের কথা খুব মনে পড়ছে। আগেই করবে, মেয়েটাকে একটু ফোন করো তো। আর যখন ফোন ছিল না তখন মায়ের কি হতো, কি জানি কি করছে মেয়েটা, কাজে মন বসে না, কি যে মেয়েটার কথা মনে পড়ছে, কি অস্থির হতো মায়ের মন। তো গোবিন্দ বলছে, এই যে রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর তো কাজ করতে ভালো লাগছে না। তবে এতদিন পর যখন রাধারানীর কথা আমার মনে পড়েছে, রাধারানীর সঙ্গে আমার তো মিলন হবেই হবে। তাই কি করেছে, চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, ও দাদা, কি হয়েছে ভাই? এই দেখো না, রোজ রোজ এই পথ ধরে গোচারণে যাই, আমার কিন্তু আর ভালো লাগে না। কি করব বল? আচ্ছা চলো দেখি, নতুন পথ ধরে একটা গোচারণে যাব। নতুন পথ? কোন পথ? ওই যে জাবটের পথ ধরে যাব। আমার এত পথ থাকতে জাবটের পথ কেন? ওই জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। দেখেছো দেখার ছল কিরকম? আচ্ছা তাই চল। জাবটের পথ ধরে গোচারণে যেতে যেতে গোবিন্দ করলো মুরলীর ধ্বনি। আর যেই না গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, রাধা নামে বাঁশি বেজে উঠেছে। রাধারানী তার সখীরা ছুটতে ছুটতে এসে ওই সদর দরজায় দাঁড়িয়ে পড়েছে। সামনে যাওয়া যাবে না। কোথায় দাঁড়িয়েছে? সদর দরজা। আমার সদর দরজা মানে বোঝো? প্রধান দরজা, যেটা ঘরের মেন দরজা হয়, সেখানে দাঁড়িয়ে আছি। আর রাস্তা দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে, অনেক দূরে রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাধারানী গোবিন্দের পানে তাকিয়ে আছে। আর গোবিন্দ রাধারানীকে দেখে হাসছে। আর এটার নাম কি গো? কেশ। ওই কেশে হাত দিচ্ছে, শুধু হাসে আর কেশে হাত দেয়। এই ললিতা, বধূ আমাকে দেখে শুধু কেশে হাত দেয়। ললিতা বলছে, বুঝতে পারছিস না সই, তোকে তোর বধূ বলছে কেশর কুঞ্জ সাজাও, আমি আসবো। সে কি, আমার বধূ আমাকে কেশর কুঞ্জ সাজাতে বলছে? আমার বধূ আসবে? কিন্তু আরে জিজ্ঞেস কর কখন আসবে। ওই রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে, দূরে তো, কথা তো বলা যাচ্ছে না, চিৎকার করে। ঘরে তো শাশুড়ি ননদিনী আছে, আবার বধূর সঙ্গে তার দাদা আছে। ইশারায় জিজ্ঞেস করছে রাধারানী, কখন আসবে? গোচারণের খেলা শেষ করে। আমার গোচারণের খেলা শেষ কখন হয় গো? গরু কখন বাড়ি ফেরে? হ্যাঁ, সন্ধ্যাবেলায়? তাহলে দুপুর বেলা, 4টের দিকে বলে। কখন বলি বোঝা বড় মুশকিল। না সন্ধ্যা না বিকেল, এই সন্ধ্যার বিকেলের মাঝখানে একটা বেলা হয়, সেটার নাম সন্ধ্যাবেলা। দুঃসন্ধ্যা? না না, এর একটা সুন্দর নাম আছে, গোধূলি লগ্ন বা গোধূলি। আরে বুঝতে পারছো না? গো মানে কি? গরু। ধূলি মানে কি? ধুলা। এই যে ঢালাই রাস্তা ছিল তখন না, এরকম পিচ সুন্দর রাস্তা ছিল, সব তো মাটির রাস্তা। ওই যে সময়টা মানে বিকেলবেলা রোদটা পড়ে গেল, তারপরে গরুগুলো বাড়ি ফিরছে। হ্যাঁ, এই যে সূর্য ডুববে ঠিক সেই সময় বাড়ি ফিরবে। আর পুরাকাল থেকে এই সময়
বাড়ি ফিরতো। আর গরুর পায়ে যে খুর ছিল সেই খুরের আঘাতে ধুলো উঠতো, এই জন্য নাম রাখা হয়েছে গোধূলি বেলা। মনে রাখবে এগুলো, নামের সঙ্গে কত মিল, মনে রাখা কত সহজ। তো গোধূলি বেলায় হবে আজকে রাধা শ্যামের যুগল মিলন। কোন কুঞ্জে? কেশর কুঞ্জে। এই কথা রইল। গোবিন্দ চলে গেল গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলি, ওরে সখী, যারে ধরে ধরা যায় না, চেয়ে চাওয়া যায় না, পেয়ে পাওয়া যায়, সেই অনাদির আদি গোবিন্দ আজ আমার ঘরে আসবে, ঘরে আসিবে। না জানি কত যোগী মুনি ঋষি তাকে যোগে পাই না, ধ্যানে পাই না, মুনি মুনে পাই না, গুণে গুণে পাই না, জ্ঞানী জ্ঞানে পাই না। সেই প্রাণে গোবিন্দর লাগি আমি কত কাঁদি, তবুও তাকে ধরতে পারি। সেই গোবিন্দ বলেছি আজ আমার ঘরে আসে। না জানি কত জনমের আমি স্বীকৃতি করেছি, না জানি কত কেঁদেছি এই দিনটা দেখবো বলে। আজকে আমার গোবিন্দই আমার প্রতি কৃপা করেছে। আজ আমি তাকে ডাকিনি, সে আমায় নিজে বলেছি আমার ঘরে আসবে। অনেক সখী রে, তোরা মনের মতো করে কুঞ্জ সাজা, আজ আমার মধুকে আমি সেবা দেব। আমার মনে বড়ই আনন্দ, আমার ঘরে আছে বাঘিনী নাগিনী শাশুড়ি ননদিনী, আমায় কৃষ্ণ বলি কাঁদতে দেয় না, নীল বসনে পড়তে দেয় না, চোখে কাজলে পড়তে দেয় না, ওই নীল গগনে পানে তাকাতে দেয় না। যদি আবার কৃষ্ণের লাগি আমার মনে ব্যথা হয়, যদি আমি একবার দীর্ঘশ্বাস ফেলি, ওই জটিলা কুটিলাই আমার শাশুড়ি ননদিনী এসে বলে, কিরে কালার কথা মনে পড়লো বুঝি? ওরে এত শাসনে করে আমায় বেঁধে রেখেছে, আমি কেমন করে কৃষ্ণ বলে কাঁদি জানি? যখন আমি রন্ধনে বসে ওই শুকনো কাঠের ওপরে জল আমি ঢেলে দিই, ওই ভিজে কাঠগুলো দিয়ে যখন আমি রন্ধনে করি, ধোয়া হয়, ওই ধোয়ার ছলে আমি কাঁদি আর বলি, ওগো কৃষ্ণ, তুমি এমন ঘরে আমায় জন্ম দিলে যেখানে তোমাকে ভজতে পারি না, ডাকতে পারি না। তুমি শুধু এইটুকু কৃপা করো যেন তোমার নাম আমি বলতে পারি, জন্ম জন্ম তোমাকে ভালোবাসতে পারি। শুধু এইটুকু কৃপা করো দয়ালে, তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন না তোমায় ভুলি। অনেক সখী, আমার মধুরে লাগি তোরা কুঞ্জ সাজা, আজ সেই কুঞ্জে হবে আমার রাধা শ্যামের যুগল মিলন। যুগল হরি হরি হরি। যুগল মিলন। কত শাস্তি শুনেছো মন দিয়ে? হ্যাঁ, আকাশের দিকে তাকানো যাবে না, আকাশটা নীল, নীল বসন পরা যাবে না, চোখে কাজল পরা যাবে না, কালো সাজা যাবে না, নজর লেগে যাবে, কৃষ্ণ বলা চলবে না। আবার আমরা যখন খুব কষ্ট পাই দেখবেন আমরা একটা দীর্ঘশ্বাস ফেলি, কি হবে বলি না? ও যে দীর্ঘশ্বাস ফেললেও ছুটে এসে বলে, কি রে কষ্ট হচ্ছে, কালার কথা মনে পড়েছে। কাঁদতে দেবে না, ওই শুকনো কাঠে জল ঢেলে দিয়ে ওই ভিজে কাঠ দিয়ে রান্না করবে যাতে কাঁদতে পারে। আর তবুও রাধারানী, আমা রাধারানীর শ্বশুর বাড়িতে কার পুজো হতে জানো? হ্যাঁ, ওই মায়ের পূজা হতো। ওই রাধারানী কেমন চালাক ছিল জানো? সে নাম গাইতো, তোমরা গাইবে, শ্যামা মায়ের নাম গাইবে? ওই রাধারানী গাইতো, শ্যাম আমার, আমার গাইবে তো, ভালো করে শোনো, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়। বুঝতে পারছো? শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার জয়। সবাই শুনছে শ্যাম আমার, কিন্তু রাধারানী বলছে কি, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার। নিতাই গৌর হরি বল। আমি শ্যামের শ্যামা মায়ের জয়, আমি শ্যাম আমার শ্যামা মায়ের জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার শ্যামা মায়ের জয়।
সারাদিন শুধু বুদ্ধি করতে কি করে শ্যাম নাম গাওয়া যায়। তো আজকে এই রাধারানীর অনুমতি পেয়ে সখীরা কি করেছে, ওই বৃন্দাবনের পথে বেরিয়ে পড়েছে। বৃন্দাবনের পথে বেরিয়ে ফুল তুলেছে, ফুল তুলে রাধারানীর কাছে নিয়ে এসে বলছে, এই রাধে দেখ 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 কত সুন্দর পুষ্প চয়ন করেছি। আহা, এই একটা ললিতা একটা কথা বলবো আমি। কি বল? রাধারানী বলছে, ললিতা গোবিন্দকে সবাই জানাই যেন মানব জন্ম পাই, আমি গোবিন্দকে এবার থেকে জানাবো গোবিন্দ যেন ফুল হয়ে জন্ম নিতে পারি, এই বৃন্দাবনের ফুল হই। বলে কেন রে, এত জন্ম থাকতে বৃন্দাবনের ফুল হবি কেন? বলে কেন জানিস না, আমি গোবিন্দ চরণে যেতে চাই, আমাকে যেতে দেয় না। এই ফুলগুলোর কত ভাগ্য দেয়, হ্যাঁ তো তোদের মতো ভক্তরা চয়ন করে নিয়ে এসে গোবিন্দের চরণে দিয়ে, তাই আমি যেন হলে ওই বৃন্দাবনের ফুল হতে পারি। হরি বল হরি বল। মা সখীরা বলছে, দুঃখ করিস না রাই, আর কাঁদতে হবে না তোকে। কেন জানিস, আজকে তোর বধূ তোর মনোবাসনা পূর্ণ করবে বলে আসবে বলেছে। আর কাঁদিস না, বেলা চলে যায়, সময় বয়ে যায়, তাড়াতাড়ি সেবার ব্যবস্থা কর। বেশ, আমি বধূর সেবার ব্যবস্থা করি, তোরা সুন্দর করে কুঞ্জ সাজা। আসুন, আজকে সখীরা সবাই মিলে সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ। সব জীবের মধ্যে ভগবান আছে, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে, কিন্তু ঘর যদি ভালো না হয় সেখানে কেউ থাকে না। তাই নোংরা যদি ঘর হয়ে থাকে, তোমার ঘরটা বিশ্রী নোংরা, আমি কি থাকবো? থাকবো না। তাই হৃদয় ঘর যদি তোমার পরিষ্কার না হয় সেখানে ভগবান থাকে না। তাই হৃদয় কুঞ্জটাকে সাজাও। কি করে সাজাবো? গুরুচরণ আশ্রয় করে, কণ্ঠে তুলসীর মালা পরে, দাদু সঙ্গ সেবা করে সাজাও তোমার হৃদয় কুঞ্জ। তোমার হৃদয় কুঞ্জ যদি পরিষ্কার হয়, শুদ্ধ হয়, সুন্দর হয়, এই হৃদয় কুঞ্জেই হবে রাধা শ্যামের যুগল মিলন। হৃদয় গৌর হরি 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 হরি। আজকে বধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে মালা গেতে ধূপ দীপ চন্দন আদি জেলে নিজে খুব সুন্দর করে সেজেছে আজকে রাধার। মনে বড় আনন্দ, গোবিন্দই আসবে বসে আছে। দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত। এখন সকারা সবাই কার কটা গরু ফিরলো, একটাও যদি কম পড়ে ঘরে গিয়ে মার আছে। সবাই সেই সব নিয়ে ব্যস্ত, এই বাড়ি যেতে হবে, সারাদিন পর ক্লান্ত। সবাই যখন ব্যস্ত, সবার আগোচরে গোবিন্দ কি করেছে, নিজের রাস্তাটা বদল করে নিয়েছে। নিজের রাস্তাটা বদল করে নিয়ে চলেছে রাধারানীর কুঞ্জ পানে, ঘরের দিকে আর যাচ্ছেন। এখন রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম কি নাম গো? যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে পড়েছে, আর এগোতে পারছে কেন না? চন্দ্রাবলীর মা, আমরা গোবিন্দকে ভালোবাসি কেন? টাকা পয়সা চাওয়ার জন্য। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সন্তান দাও, ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, মেয়ের সব দায়িত্ব তার ঘাড়ে। কিন্তু চন্দ্রাবলী ভালোবাসত, আর চন্দ্রাবলী গোবিন্দকে বলতো, হে গোবিন্দ, অন্য কিছু চাই না, একদিন যেন তোমাকে নিজের মনের মতো করে সেবা দিতে পারি, এই হচ্ছে বাসনা। এখন আমি যদি চন্দ্রাবলীর গিয়ে সম্মুখ দিয়ে যাই, আর চন্দ্রাবলী যদি আমাকে দেখতে পেয়ে যায়, আমাকে তো নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে, আমার তো আর রাধারানীর কুঞ্জ পানে যাওয়া হবে না। কি করি? ভয়ে আর এগোতে পারছে না। আমা গোবিন্দ ভয় পাচ্ছে। আমা ভয় পায়, ভগবান কখনো ভয় পায়? আমার ভগবানের ভয় আছে? ভয় নেই না, কিন্তু আজকে ভক্তের ভয়ে ভগবান আর এগোতে পারছে। তুমি যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ভগবান তোমাকে যেমন ভালোবাসবে তেমন ভয়ও করবে। মা যশোমতী, ও মন দিয়ে শোনেন মা, একটা সুন্দর উপেক্ষা উদাহরণ আছে, সেটা তো বলছে, মা যশোমতী একদিন গোপালকে ডেকেছে, ছোট্ট গোপাল। মা ডেকে বলছে, এই গোপাল শোন, হ্যাঁ বদ বুদ্ধি ছিল, তোর সদ্বুদ্ধির খুব প্রয়োজন, চল। তা আজকে মা গোপালকে নিয়ে এসে পূজায় বসেছে। আর আজকে যে নৈবেদ্যের থালাটা, মনে রাখবেন, যখন আমরা গোবিন্দকে সেবা দিতে মন্দিরে ঢুকছি, ওই থালাটাকে বলছে নৈবেদ্য। যখন বেরিয়ে আসছে হয়ে গেল সেটা প্রসাদ, আর যখন সেটা ভক্ত সেবা করলো সেটা হয়ে গেল মহাপ্রসাদ। তো
তো আজকে মা নৈবেদ্যের থালাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, ভালো ভালো খাবার দিয়ে একদম সাজিয়ে দিয়েছে, ক্ষীর ছানা নাড়ু দিয়ে একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন ঢাকা দিয়ে নিয়ে গিয়ে বসেছে। গোপাল, আমি পূজার একটা সামগ্রী আনতে ভুলে গেছি, তুই বস। আমি ভগবানের প্রিয় হতে গেলে তার মতো হওয়া লাগে। ভগবানের কাছে যেতে হলে এই অহংকার নিয়ে, এই অহংকার বোধ নিয়ে গেলে হবে না, সর্বস্ব ত্যাগ করে ভিখারি হয়ে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু ভেবে দেখো, তাকে ভালোবেসে তার কাছে যেতে হলে ভিখারি হতে হয়। আজকে ব্রজবাসীর এমন ভালোবাসা, ভগবানের কাছে যেতে হলে তার মতো হতে হয়। আজকে ব্রজবাসীর এত ভালোবাসা যে ভগবান ব্রজবাসীর মনের মতো হয়ে গেছে। এটাই তো ভালোবাসার টান। আদেও কি ভগবান কাউকে ভয় পায়? ভালো তো বেশে দেখো, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। একবার শুধু আমাকে ভালো তো বেশে। আজকে চন্দ্রাবলীর ঘর, মা ভয়ে গোবিন্দ যখন এগোতে পাচ্ছে না, অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার বেলায় যখন পেরোতে গেল, ওই যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার সঙ্গে গোবিন্দের সাক্ষাৎ হয়ে গেল। মুহূর্তের মধ্যে পদ্মা বলছে, গোবিন্দকে পেলে তো ছেড়ে দেওয়া যাবে না। চন্দ্রা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, দেখ না কে যা চলে যায়। চন্দ্রাবলী বাইরে বেরিয়ে এসে দেখছে মাধব গলবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রাবলী, হে মাধব, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। চন্দ্রা, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, আমি যেতে পারবো না, আমি অন্য আরেকদিন নিশ্চিত না। মা, ও মাধব, আমি জানি সারা জগৎবাসী তোমাকে সেবা দেবার জন্য সেবার থালা সাজিয়ে নিয়ে বসে থাকে। আমি বড় অধমা, আবার তোমাকে এতদিনে একটাই বাসনা সেবা দেব, সেটুকু বাসনাও পূর্ণ হলো না। কিন্তু চন্দ্রা, আজ যে আমি যেতে পারবো না, আমি অন্যদিন আসবো। মাধব, কাল কাল করে আর কত কাল কাটাবে বলতে পারো? আর কতদিন তোমার অপেক্ষায় বসে থাকবো? মাধব, তুমি তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছ, যে যথা মাং প্রবদন্তে স্তং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে তোমাকে প্রার্থনা করে, তুমি তার ডাক উপেক্ষা করতে পারো না। আমি কি অপরাধ করেছি? তুমি আমাকে উপেক্ষা করে চলে যাচ্ছ। এ জগতে ভগবান সব সহ্য করতে পারে গো, দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের অহংকার, আর ভক্তের চোখের জল। চন্দ্রাবলীর নয়নের বাড়িতে ধরা পড়ে গেল মাধব। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব। হ্যাঁ গো, চন্দ্রাবলীর কুঞ্জ তো গ্রহণ করে নিল, কিন্তু আরেকটা মেয়ে যে বসে আছে। এই ললিতা, রাত হয়ে গেল তো, গোধূলি বেলায় আসার কথা, দেখ না মালাটা কেমন শুকিয়ে যাচ্ছে, দেখ না। আজও বধূ আমার সঙ্গে ছলনা করে। এমন একটা ঘরে বউ করে পাঠালো, তাকে, তার জন্য তাকে ভালোবাসবো, ভালোবাসতে পারি না। আমার দুঃখ এটা নয় যে তাকে আমি ভালোবাসতে পারি না, ডাকতে পারি না। আমার দুঃখ এটাই, যাকে এত ভালোবাসি সেই তো আমার ভালোবাসা বুঝে। রিউ সারা রাত বসে বসে রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, ওগো মাধব, আমি আজ কাঁদছি, তুমি আমাকে কথা দিয়ে গেলে আসবে বলে। তুমি আসতে না, আমার কোনো দুঃখ ছিল না, তুমি আসবে না, কিন্তু তুমি বলে গেলে, এত কষ্ট করে সাজালাম, আমি আমার পরিবার জনের কত কত কথা শুনে এখানে বসে আছি, কত গঞ্জনা শুনেছি, কলঙ্কিনী হয়েছি। তবে শুনে রাখো মাধব, অভিশাপ নয়, আমি অভিশাপ তোমাকে দেব না। তবে আমার ভালোবাসা যদি সত্যি হয়, আজ আমি তোমার জন্যে কাঁদছি, আমার এই চোখের জল যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, একদিন তোমাকেও আমার জন্যে কাঁদতে হবে। আমার যখন মথুরায় চলে গেল, রোজ কাঁদত,
কষ্ট হলেই একটা কথা মুখে আসতো, হে রাধা, হে রাধা, শ্রী রাধা। কাঁদতে হয়েছে, কাঁদালে কাঁদিতে হবে। তুমি যাকেই কাঁদাবে সে তোমাকে না কাঁদালে অন্য কারো জন্য তোমাকে কাঁদতে হবে, কিন্তু কাঁদতে তোমাকে হবে। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব। আজকে চন্দ্রাবলী মনের মতো করে, যে বলে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, আজকে রাধারানীর সর্বনাশ আর চন্দ্রাবলীর মনে খুব আনন্দ, আমি পেয়ে গেছি মাধবকে, ভগবানকে পেয়েছি। এখন চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনো মালা দিয়ে, গলায় বনু মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ওহে মাধব, নিজ মনে সেবা কর। তুমি তাই গৌর হরি 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 নিজ বল। গুণে, নিজ গুণে সেবা করো। সুন্দর করে সেবা দিয়ে বলছে, ও মাধব, রাতও হয়ে গেছে আর সেবাও হয়ে গেছে, এবার কি হবে গো? শয়নে যাও। মাধব চিন্তা করছে শুলে হবে, আর একজন বসে আছে, না জানি কি হচ্ছে সেখানে, কিন্তু এত রাতে তো যেতে দেবে না। তাই কি করছে? ওই যে বুদ্ধি, হ্যাঁ, বলে আমি যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি, চন্দ্রাবলী চিন্তা করবে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাই। এই চিন্তা করে মাধব নয়নটা বন্ধ করে শয়নে আছে, আর চন্দ্রাবলী চরণ সেবা করছে বসে বসে। মাধব মনে মনে চিন্তা করছে কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, ও মাধব, প্রতি রাতে ঘুমোনো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে। হরি বল, হরি বল। মা চন্দ্রাবলী আর ঘুমোয় না। মাধব বলে, এই আমি চোখ বন্ধ করে করে আমি মনে হয় ঘুমিয়ে যাব, এ আর ঘুমোয় না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। চলো চন্দ্রাবলী, এখন যখন এই কাজ হলো না, এবার অন্য কিছু পথ অবলম্বন করতে হবে। এইবার ঘুম পাড়ানোর জন্য কি ঘুম পাড়ানি গান লাগবে নাকি? না, যোগমায়াকে স্মরণ করেছে। হে যোগমায়া, যোগমায়া তুমি কৃপা করো। যোগমায়া এলো, কি করব মাধব? চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিল। যিনি যোগমায়া তিনি হচ্ছেন আমার শ্যামা মা। তো আজকে মায়ের আরাধনা, আর সেই মা এসে হাজির হয়েছে। তো মায়ের কাছে এবং আমার গোবিন্দের কাছে একটা প্রার্থনা আমরা সবাই মিলে করবো। এই যে শিশু সংঘের অক্লান্ত পরিশ্রম এবং আকুল প্রচেষ্টার ফলস্বরূপ এই মায়ের আরাধনা, এত ভক্ত সমাগম, এবং সবথেকে বড় কথা, এটা কি মাস মা? দামোদর মাসে এই যে কাজটা ওনারা করাচ্ছেন, এটা যে কত বড় সৌভাগ্যের কাজ, কত বড় পুণ্যার্জন করছেন। ধন্য বলি যে সমস্ত দাদা ভাইরা এই অনুষ্ঠানটা করছেন, ধন্য তাদের মাতৃগর্ভ। তো যাদের এত পরিশ্রম, এত প্রচেষ্টা, সর্বাগ্য সব কিছু একত্রিত হয়ে গিয়ে সবার আনন্দ এই নামের মাঝে আসা, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন ভক্তমণ্ডলী, সবাই মিলে এই কমিটির প্রত্যেকটি সদস্যকে আশীর্বাদ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, কৃপা করুন। ভক্ত কৃপায় ভগবান কৃপা বর্ষিত হোক তাদের প্রতি, তারা যেন আগত বছর আরও সুন্দর সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারে। অনেক আমাদের সনাতন ধর্ম তো এখন অনেক পিছিয়ে যাচ্ছে। ধর্মীয় আলোচনা, ধর্ম সংক্রান্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্মকে নতুন প্রজন্মের মধ্যে তারা ছড়িয়ে দিতে পারে, আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনারা সবাই মিলে তাদের মঙ্গল করতে, তাদেরকে আশীর্বাদ করতে আমার সঙ্গে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তাই সেই মায়ের আরাধনা মা এসেছেন। তো চলুন সবাই মিলে আমরা একটা শ্যামা সঙ্গীত আস্বাদন করি।
মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে মা তো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে আবার সাজিয়ে দিয়ে শ্মশান চিতা শ্মশান চিতা সাজিয়ে দিয়ে শ্মশান চিতা শ্মশান চিতা ভস্য দিলে মাখিয়ে দিলে কে? মাতর তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা মারে তোর গলায় কত রং বেরঙের ফুলের মালা দেখেছি। ও মা, যিনি মা কালী তিনি তো মা দুর্গা। দুর্গা মায়ের গলায় কত রং বেরঙের ফুলের মালা দিয়ে, আর মা গলায় কিসের মালা পড়েছে? হাড়ের মালা। তাই বলছি মা মারে হাড় মালা কোথায় পেলি মা গো? মা বল বল বল। ওই হাড় মালা কোথায় পেলি? এমন যোগিনী তুই সেজে বলে না মা তোর গৌরী নামটি, বলে না তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বলে না তোর গৌরী নামটি ওরে নীলকে মাখিয়ে দিলে কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কালো মেয়ে। না না, ভুল করছো, ও কোনো দেবী নয়, ও তো আমার ঘরের মেয়ে। হ্যাঁ আমা, মা কি কোনো পর্বতে থাকে? মা প্রত্যেকটা নারীর মধ্যেই আছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, তো আমার ঘরের মেয়ে, তাই বলছে কালো মেয়ে কালি সেজে রূপ যেন তার ধরে না। কালো মেয়ে কালি সেজে রূপ যেন তার ধরে না। জনম জনম দেখি তোরে চোখের বল পড়ে না। কালো মেয়ে কালি সেজে রূপ যেন তার ধরে না। জন্ম জন্ম দেখি তোরে চোখের বল পড়ে না। দেখে যারে পায়ের শোভা
সাজিয়ে